গুরুত্বপূর্ণ, কারণ আমি ওনার দেখার ফ্যান। ওয়াসিম স্যারকে আমি অনেক পছন্দ করতাম স্টুডেন্ট লাইফ থেকে, এখনো করি। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন উনি আমাদের শুটিংয়ে গিয়েছিলেন। সিনেমা, ওনার নায়িকা ছিল রজিন আপু। আমি যাবো স্কুলের ছাত্র, স্কুলে মেন রোড থেকে নৌকায় পার হইতে হয়, তোমার নৌকায় পার হচ্ছিলেন। আমার শুনলাম যে নায়িকা আসছে, দৌড়ে গিয়ে নৌকায় উঠলাম। ওনাকে দেখে তো মনে হয় আমি কি পার দেখতেছি, মানে অবাক হয়ে যাচ্ছি ওনাকে দেখে, যে মানুষটিকে এত পছন্দ করি। ওনার সিনেমা আমি একটা সিনেমা কয়েকবার দেখেছি, আমার খুব পছন্দ হয়েছিল। পরে আমি পাশে থেকে দাঁড়িয়ে ইচ্ছে করে ওনার গায়ে একটি ধাক্কা দিলাম, যাতে মানুষকে বলতে পারি যে ওনার গায়ে আমি ধাক্কা দিয়েছি। আমি ছোট, অনেক গুরুত্ব দেয়, কারণ ছোট বাচ্চা, উনি আর কিছু বলে নেয়। এই মানুষটির প্রত্যেকটা সিনেমা, আমার আগের বক্তব্যে বলে গেলেন, সুপার হিট হয়েছে। অনেকগুলো নায়িকা ওনার কাঁধে ভর করেছে, মাস্টার হয়েছে। ওরা যখন যে সিনেমায় আসতো ওইটাই হিট, ওইটাই ব্যবসা করেছে। এমন কোনো সিনেমা নেই যে উনি ওনার সিনেমা ব্যবসা করেনি। এবং ওনার শিডিউল ছিল না, এত ব্যস্ত ছিল যে উনি সিনেমার শিডিউল দিতে পারতেন না। আরেকটা জিনিস দেখেছি যে ওনার যে ব্যক্তিগত ব্যবহার, পরে আমি যখন গভর্নমেন্ট জবে আসলাম, আসার পরে এফডিসিতে ওনার সাথে আমার দেখা হয়েছে। তো দেখার পরে আমি কথা বললাম যে আমি আপনার ফ্যান। তখন আমি নাটক সিনেমা করি না, স্টেজে নাটক করি। তখন আমাকে এমনি খুব আদর করলো, বললো যে তুমি আসলে, এফডিসিতে আসলে আমার সাথে দেখা করবা। আমি ঠিক আছে ভাই আসলো। সেই এফডিসিতে আমি এখন চলচ্চিত্র শিল্পী সমিতির অ্যাক্টিং প্রেসিডেন্ট। এক সময় আমি ওনার নিচে ঘুরেছি, দেখেছি। তো তখন যে একটা স্পিড ছিল, তখন যে শিল্পী দেখলে একটা শিশির মতো গায়ে, যে এই আর্টিস্টকে আমি দেখলাম, তখন গেটটা আমাদের দিতে ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতিতে আসার, ভাইদেরতে আসার। একদিন টেলিসামাদ স্যারকে দেখছিলাম রিক্সাতে, দেখে দেন অজ্ঞান, হাই গড, মানে দিকে হাতে চলে, অবিশ্বাস চলে গেল। তো যাই হোক, এখন খুবই স্বাভাবিক হয়ে গেছে, কারণ আমি নিজে একটা শিল্পী হয়েছে ছোটখাটো। সেই সৌভাগ্যে আমাকে ভোট দিয়েছে, আমি যে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছে। আমাকে ভোট দিয়েছে ববিতা আপা, আপা, সুচন্দা আপা, আলমগীর স্যার, ওনাদের ভোটে আমি পাশ করেছি এবং সর্বোচ্চ ভোট পেয়েছি। আমার অল্প দিনে ক্যারিয়ার চলচ্চিত্র সম্মান পেয়েছে সর্বোচ্চ। শিশু কল্যাণ, শিল্প কল্যাণ, শিশু কল্যাণ, এই যে কে শিশু কল্যাণ কে বলেন? আমাকে বলেন? আচ্ছা, আমি বড় শিশু না। এখন আমি প্রায় আমার মিটিং হয় যখন, যেহেতু আমি শিল্পী সমিতির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি, আপনাকে তো বলি, আমরা এদের ওয়াসিম স্যারের জন্য একটা দোয়া দেব, অবশ্যই দেব। আমরা যারা চলে গেছেন, তারা আমাদের আইডল, তাদের সম্মানে আমরা সবসময় একটা দোয়া দিয়ে থাকি। তো এই সম্মানকে আমি অত্যন্ত রেসপেক্ট করবো। এর আগেও ওরা জসিম স্যারের জন্য একটা অনুষ্ঠান করেছিলেন, সেখানে আমাকে ওনারা দাওয়াত করেছিলেন। সেখানে বিএনপিরা ছিলেন ওনাদের মতোই, ভোপাল স্যার ছিলেন না, মাহমুদ্দিন ভোপাল, উনি আমি পাশাপাশি বসছিলাম। আরেকজন ছিলেন মাননীয় খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন, ওরা দুজনেই ছিলেন, আমিও ছিলাম। পাশাপাশি বসে ওই অনুষ্ঠানটি আমরা করেছি এখানে। ওনাদের অত্যন্ত সঠিক শিল্পীর সম্মান ওনারা দিয়ে থাকেন। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আপনাদের দোয়া করি, আপনাদের সংগঠন বেঁচে থাক শত শত বছর। আমরা যখন থাকবো না, আমাদের নিয়ে আপনারা যেন করেন, বা আপনাদের নেক্সট জেনারেশন যারা আসবে, যারা এই সংগঠনটাকে চালাবে, তারা যেন আমাদের স্মরণ করে, যখন আমরা পৃথিবীতে থাকবো না, আমাদের মৃত্যুবার্ষিকী যেন করে। এই সংগঠন বেঁচে থাকে, আমরা না বাঁচি। তো আপনাদের কৃতজ্ঞতার শেষ নেই। স্পেশালি কবির ভাই, উনি অনেক যোগাযোগ করেন, যোগাযোগ করে নিয়ে আসে। আজকে যেহেতু অফিস দিয়ে বাসায় গিয়ে লাঞ্চ করতে পারিনি, তার হলো ওনার ফোন
চলে আসি অফিস থেকে গিয়ে এনে আমি আমার যে কথাটা আমি শেষ বলতে চাই, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওনার মতো নায়ক এত তাড়াহুড়ো করে মারা যেতেন না। উনি আরো অনেকদিন বেঁচে থাকতেন, অনেক স্ট্রং ছিলেন, বডি বিল্ডার ছিলেন। উনি তো বডি বিল্ডিং করতেন, তাই না? মার্শাল আর্ট করতেন। ওনার বডি ছিল সেরকম। ওনার মতো আমি ভাবতেও ছিলাম স্টুডেন্ট লাইফে, কলেজে আমাকে সবাই ওয়াসিম ডাকতো। আমাদের বিপি আবু ভাই বলতেন এই যে ওয়াসিম আসে, সেটা খুব অহংকার বোধ করতাম। মানে পাঞ্জাবি পরে ছিলাম, পুরে হাঁটতাম। উনি ওনার লাইফে একটা ট্রাজেডি আছে, আপনারা জানেন কি আমি বলি। ওনার একটা মেয়ে, সে আমাদেরই মেয়ে বলা যায়, ক্লাস 8 বা 9 পড়তেন গুলশান স্কুলে। তো টিচার মেয়েটা রেজাল্ট খারাপ করতেই পারে, খারাপ করছে। তো টিচারও বলছে তোমার বাবাকে খবর দিচ্ছি, তোমাকে এবার যেতে দেবো না। এই বলছে ওয়াসিম সাহেবকে ফোন করছে তার স্কুল থেকে। উনি গাড়ি নিয়ে যাচ্ছে স্কুলে, আর মেয়েটা বাবা জানলে কষ্ট পাবে, বাবাকে কতটা ভালো হচ্ছে, এই জন্য সাপ থেকে জাম্প করে আত্মহত্যা করেছে। ওনার জীবনে সবচেয়ে বড় ট্রাজেডি। ওই মেয়েটা যাওয়ার পর থেকে উনি আর নর্মালে আসতে পারে নাই। মৃত্যুটা এখন টেনে নিয়েছে কাছে। এমন পিতা, এমন নায়ক বাংলার ঘরে বেরোব। আমার অনেক শুভকামনা তার জন্য। সবাই ওনার জন্য, ওনার পরিবারের জন্য দোয়া করবেন, ওনার মেয়েটার জন্য, ওনার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আমি শুনে বললাম, সত্য যদি না হয় মনে কেউ কষ্ট নেই। আমি শুনেছি এরকম সত্য না। মেয়ের নাম ছিল বুশরা। বুশরা, আচ্ছা, বুশরা ছিল মেয়ের নাম। থ্যাংক ইউ হুমায়ুন ভাই, আপনি ধরে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। সবাই উপস্থিত অনেক ধন্যবাদ।